লাখ টাকার ছাগল খায় কোটি টাকার সম্পদ। যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে। আরে ছাগল তুই কি করলি রে? তুই পারলি? তুই একটা ছাগল হইয়া কি পারলি একটা মানুষের পথের ফকির বানাইতে? যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে। না, আমি কোনোভাবেই কোনো প্রকারে গান বলতে আসি না এবং গান বলতে চাইতেছি না। জাস্ট আমি একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাইতেছি, সেটা হচ্ছে কাস্টমস অফিসার মতিউর। এখন কথায় আছে যে নসিব, কপাল আর হচ্ছে পরনের লুঙ্গি কখন যে খুললে যায় মানে সেটা বলা যাইতেছে না। এখন আপনাদের সেই হুমায়ুন পর্দির সেই ডায়লগটার কথা মনে আছে কিনা জানি না, যে লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগল। এখন সেটা ছিল অনেক বছর আগের কথা। এখন বর্তমানে যেহেতু সব কিছুর দাম বাড়ছে সেহেতু বিষয়টা একটু ভারী হয়েছে। হ্যাঁ, বিষয়টা এমন দাঁড়াইছে যে লাখ টাকার ছাগল খায় কোটি টাকার সম্পদ। এখন বিষয়টা হাস্যকর হইতে পারে, হ্যাঁ, আবার তার কাছে যার কাছে ঘটছে, যার সাথে ঘটছে সেটা মনে করেন যে দুঃখজনক। এখন কথা হচ্ছে কিভাবে একটা ছাগল কোটি টাকার সম্পদ খাইয়ে ফেলাইছে এবং অলরেডি খাইয়ে ফেলাইছে, ঠিক আছে। এখন কথায় আরেকটা কথা আছে যে ছেলে আর সম্পদ মাঝে মাঝে বিপদ হইতে পারে, সেটা আপনার প্রমাণ পাইছেন। এখন আমার আরেকটা কথা হচ্ছে, আসলে এইটা কি ছাগল, আদৌ কি ছাগল ছিল নাকি বাঘের বাস্তা ছিল নাকি মহাছাগল ছিল? আমার মনে হয় সেটা হচ্ছে উন্নত প্রকারের ছাগল, যদি ছাগল হয়। আর আদৌ ছাগল কি না আমি জানি না, আমার সন্দেহ হইতেছে আসলে ছাগল না, কারণ ছাগলে এটা সম্ভব না, পারা সম্ভব না। যাও, যেটা ঘটছে সেটা ভালোই ঘটছে। এখন এই বিষয় নিয়ে দুইটা কথা আছে, সেটা হচ্ছে যে হাসি আর একটা হচ্ছে কান্না। হাসি কির জন্য? হাসি এর জন্য যে তিনি হাজার হাজার মানুষের, সাধারণ মানুষের হাজার হাজার মানুষের টাকা সে মনে করেন ঠগাইয়া এই পর্যায়ে আইছে। এখন এই ঘটনা ঘটছে তার জন্য খুব হাসি, মানে হাসি পাইতেছে, খুব ভালো লাগতেছে, মানে শান্তি লাগতেছে মনে। আর কষ্টের বিষয় হচ্ছে, দুঃখের বিষয় হচ্ছে এইটা যে তিনি কার জন্য করছে? তার পরিবারের জন্য করছে, ছেলে মেয়েদের জন্য করছে। এখন এত কিছু করার পরেও এখন তার ছেলে মেয়ে তার সাথে নাই, এই বিষয়টা কষ্টের। এখন কষ্ট ভালো লাগছে, কষ্টটা এর জন্য ভালো লাগছে যে তিনি হাজার মানুষের টাকা, সাধারণ মানুষের টাকা ঠকাইছে, এর জন্য খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখন আসল কথা হচ্ছে এই যে লাখ টাকার ছাগল, এই লাখ টাকার ছাগল আসলে ঘরে ঘরে দরকার। এরকম অনেক লোক আছে, অনেক নেতাকর্মী আছে, অনেক ব্যবসায়ী আছে যারা সাধারণ মানুষের টাকা ঠকাই খাইতে আছে। তো আমি মনে করি এরকম ছাগল, এরকম মহাছাগল, এরকম লোকদের ঘরে ঘরে দরকার। এক একটা করে জোর করে পাঠাই দেওয়া উচিত। ছাগল তো নয়, যেন মহাছাগল। আরে ছাগল তুই কি করলি রে? তুই পারলি? তুই একটা ছাগল হইয়া কি পারলি একটা মানুষের পথের ফকির বানাইতে, কোটি টাকার সম্পদ খাইতে? তোর কি বিবেকে একটু বাজলো না? নাকি তোর কষ্ট হয় না? ছাগলের কি হয় না না হয় জানি না, তবে আমাদের খুব ভাল লাগে, খুব ভাল লাগছে, আনন্দিত, আমরা মহা আনন্দিত। আর এরকম ছাগল, উন্নত জাতের ছাগল আমাদের উৎপাদন করা দরকার, কারণ মানুষ দিয়ে না হোক ছাগল দিয়ে হইলো হ্যাঁ এই কাজটা সংশোধন হয়েছে, একটা ভালো কাজ হয়েছে। তো ছাগলের স্যালুট, তুই ছাগল ভালো থাক, এরকম ছাগল আরও জন্মা দরকার। আসলে কাস্টমস অফিসার যে মতিউর, এরকম মতিউর যদি খোঁজ নেওয়া হয় তাইলে অনেক অনেক পাওয়া যাবে। আর এরকম ছাগল এদেরকে হ্যাঁ উপহার দেওয়া দরকার, টাকা না উপহার দিতে হবে, এইটাই।
তো ভালো থাকবেন।